নমস্কার। আমাদের দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কতটা অযোগ্য আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি ভুলভাল যে রায় দিচ্ছে সেটা আজকে প্রমাণ করে দিচ্ছে এবং বিজেপিও আজকে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তিনি একেবারে অযোগ্য বিচারপতি। বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি নয় তিনি। তিনি ভুলভাল রায় দিচ্ছে, চাপে পড়ে ভুলভাল রায় দিয়েছে। তিনি চাপে পড়ে এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল করেছে আজকে যেটা মনে হচ্ছে। দেখুন, একটা রায় দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ এই সঞ্জীব খান্না, যে সঞ্জীব খান্না এসএসসি 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই সঞ্জীব খান্না। কারণ তার মনে হয়েছে যে পুরো প্যানেলে বৈধতা নেই, এখানে অবৈধ রয়েছে, অর্থাৎ ভুল ভালভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে। এবং এই সঞ্জীব খান্না আবার তার রায়ের বিরুদ্ধে কিভাবে রায় দিচ্ছে দেখুন, যুক্তিগুলো শুনুন। আপনারা জানেন যে এসএসসি 2016 থেকে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, যাকে বাংলা ভাষায় বলা হয় অতিরিক্ত শূন্যপদ। এই যে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল, এখানে একেবারে অযোগ্য অবৈধ ছেলে মেয়েকে রিক্রুটমেন্ট করেছে রাজ্য সরকার। এই অতিরিক্ত শূন্যপদ তৎকালীন যে সৃষ্টি করা হয়েছিল, ক্যাবিনেটে কে কে ছিল? আইপিএস অফিসার ছিল একজন, আমি নাম বলছি না, শিক্ষামন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী ছিল এবং তার সঙ্গে আরও অনেক মন্ত্রী ছিল, এসএসসির অনেক কার্যকর্তা ছিল। দেখুন, যুক্তি দেখাচ্ছে যে আমাদের রাজ্যে শিক্ষকের অভাব ছিল, সেই জন্য এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে রাখলাম। এটা রাজ্য সরকারের যুক্তি ছিল। কোথায় যুক্তি ছিল? সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলছে, ডিভিশন বেঞ্চ বলেছে তৎকালীন যে না, এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা একেবারে অবৈধ এবং যার হস্তাক্ষরে, যার সিগনেচারে, যার সহমতে এই সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছে, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ এবং প্রয়োজনে পড়লে ধরে একেবারে কাস্টডিতে ভরে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই ধরনের অর্ডার দেয় আমাদের রাজ্যের অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দুজন বিচারপতি। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার যায়, অর্থাৎ শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, যত নেতা নেত্রী সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বলেছে, অর্থাৎ রায় দিয়েছে যে না, এই যে অতিরিক্ত শূন্যপদ এটা হচ্ছে বৈধ। তাহলে সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ এই যে সৃষ্টি করা হয়েছিল, এটা যদি বৈধ হয় তাহলে এই সুপার নিউমেরারি পোস্টকে অবলম্বন করে মোটামুটি 2,500 থেকে 3,000 ছেলে মেয়ে চাকরি করছে। অর্থাৎ বর্তমানে রিক্রুটমেন্ট করিয়েছিল রাজ্য সরকার, এখন চাকরি চলে গেছে। তৎকালীন সুপার নিউমেরারি পোস্টে প্রায় 2,500 থেকে 3,000 ছেলে মেয়েকে রিক্রুটমেন্ট করিয়েছিল রাজ্য সরকার। প্রত্যেকে তারা অযোগ্য ছেলে মেয়েগুলো এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সুপার নিউমেরারি পোস্টে যাদের চাকরি হয়েছিল তাদেরও চাকরি ক্যান্সেল হয়ে গেছে। কিছুদিন আগে জাজমেন্ট দিয়েছে। আবার সেই বিচারপতি কিভাবে বলতে পারে সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ বৈধ? তাহলে যদি সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা যদি বৈধ হতে পারে, তাহলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে রিক্রুটমেন্ট করিয়েছিল রাজ্য সরকার তৎকালীন এই সুপার নিউমেরারি পোস্টে, তাহলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগ্য, তাহলে তাদের চাকরি কেন বাদ যাবে? তাদের চাকরি কেন আপনি বাদ দিয়েছেন? অর্থাৎ নিজের রায়ের বিরুদ্ধে তিনি আবার রায় দিচ্ছে, একেবারে ভুলভাল রায়, ভুল ভ্রান্তিতে ভরা রায়। আজকে আমার মনে হচ্ছে এই যে রিভিউ পিটিশন দাখিল করা হবে, আমার মনে হচ্ছে যোগ্য অযোগ্য সবার চাকরি বেঁচে যাবে। 100% আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের চাকরি বাঁচবেই বাঁচবে। কারণ মমতা ব্যানার্জিকে দেখে ভয় পেয়ে গেছে, তৃণমূল সরকারকে দেখে ভয় পেয়ে গেছে। কারণ এর মাথায় কিন্তু অন্য একটা রাজনৈতিক নেতা নেত্রীদের হাত ছিল। অর্থাৎ
তিনি একটা কাঠের পুতুল ছিলেন সেই দিন, এবং আজকে ভয়ে তিনি রাজ্য সরকারের হয়ে রায় দিয়ে দিয়েছে। যদি সুপার নিউমারি পোস্ট যদি বৈধ হয়, তাহলে অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমারি পোস্টে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছে তারাও বৈধ। তাহলে তাদের চাকরি কেন বাতিল করলো সুপ্রিম কোর্ট, অর্থাৎ সেই বিচারপতি? যুক্তিগুলো আপনারা শুনুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই বিচারপতি এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল করেছে, অর্থাৎ সুপার নিউমারি পোস্ট থেকে যারা চাকরি পেয়েছে 2 থেকে 2,500 ছেলে মেয়ে বা শিক্ষক শিক্ষিকা, তাদেরও চাকরি বাতিল করেছে। এবং আজকে তিনি বলছে যে না, সুপার নিউমারি পোস্ট বৈধ, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ যে সৃষ্টি করা হয়েছিল সেটা বৈধ। রাজ্য সরকার এখানে যুক্তি দেখিয়েছে যে এসএসসির আবেদনে একটা ক্যাবিনেট গঠন করা হয় এবং সমস্ত কাগজপত্র আবার রাজ্যপালের কাছে পাঠানো হয়, অর্থাৎ এই আবেদনপত্র আবার রাজ্যপালের কাছে পাঠানো হয়, রাজ্যপাল সেখানে সম্মতি দেয়। অর্থাৎ রাজ্য সরকারের একটা ক্ষমতা রয়েছে কখন কি নিয়োগ করতে পারবে, একটা ক্ষমতা রয়েছে যেখানে রাজ্যপাল সিগনেচার করছে, সই করছে, রাজ্যপাল সম্মতি দিচ্ছে, তাহলে এটা অবৈধ হতে পারে না। যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ এই সঞ্জীব খান্না প্রধান বিচারপতি যুক্তি দিয়েছে। তাহলে এটা যদি বৈধ হয়, তাহলে সুপার নিউমারি পোস্টে যারা যারা চাকরি করছিল তৎকালীন, এখন চাকরি বাদ দিয়ে দিয়েছে, তারাও বৈধ। তাহলে তাদের চাকরি আপনি কেন খেয়েছেন? তাদের চাকরি আপনি কেন বাদ দিয়েছেন? আপনি কতটা অযোগ্য? আপনার মধ্যে কোনো যোগ্যতা নেই, প্রধান বিচারপতি হওয়ার আপনার মধ্যে কোনো যোগ্যতা নেই। আমি ওপেন চ্যালেঞ্জ বলছি। আমি জানি এই ভিডিওটি যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেখে, অর্থাৎ সিজিআই দেখে, আমার বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু আমি বারবার বলছি তার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। ভুল ভাল রায় দিচ্ছে, একে নাম সরালে জানি না দেশের সর্বনাশ হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো। কিছু বলার থাকলে, যদি আপনার কাছে কোনো যুক্তি থাকে, সাংবিধানিক কোনো যুক্তি থাকে এই বিষয়ে, তাহলে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গ বাঁচাও, বাংলা বাঁচাও একটা নতুন ইউটিউব চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করবেন না। কিন্তু এই বিচারপতি হচ্ছে সব থেকে অযোগ্য বিচারপতি। জয় হিন্দ।